একজন পুরুষ মানুষ আপনারা জানেন কয়জন পর্যন্ত বিবাহ করতে পারে? জোরে কথা বলেন, কয়জন? একজন পুরুষ মানুষ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা পর্যন্ত বিবাহ করতে পারে। এটা নিয়ে মা বোনদের মন খারাপের কিছুই নাই। এই চারজন বিবাহের ব্যাপারে কে অনুমোদন দিয়েছেন? কথা বলেন, কে অনুমোদন দিয়েছেন? জোরে কথা বলেন, কে অনুমোদন দিয়েছেন? আমি আপনাদের সামনে মূল যে জিনিসটা আলোচনা করব, যেটা আমার আলোচনার বিষয়বস্তু আজকে, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঘরের ভিতরে আমাদের সংসার যদি ঠিক থাকে তাহলে বাহিরে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ সংসার আজকে আমাদের ঘরে ঠিক নাই। আমি কুরআনের মধ্য থেকে আয়াতে কারিমার একাংশ একটুখানি আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি স্বল্প সময় আলোচনা করব। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক বলেছেন, হে পুরুষেরা, তোমাদের যেরকম নারীদের উপরে অধিকার রয়েছে ঠিক তেমনি ভাবে নারীদেরও অধিকার রয়েছে পুরুষের উপরে। এই আয়াতের কারিমার মধ্যে বলছে যে হে পুরুষগণ, তোমাদের যেরকম অধিকার রয়েছে নারীদের উপরে, ঠিক নারীদেরও অধিকার আছে পুরুষদের উপরে। প্রিয় উপস্থিতি, যে বিষয়টা আজকে আমরা কম আলোচনা শুনি সেই বিষয়টা হচ্ছে সব জায়গায় স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। এই আলোচনাটা আমরা সবচাইতে বেশি শুনি, ঠিক না? বক্তারা যখন আলোচনা করে স্ত্রীদের কর্তব্য হলো স্বামীর বেশি বেশি সেবা যত্ন করা, স্বামীর বেশি বেশি খেদমত করা, এই আলোচনাটা আমরা বেশি শুনে থাকি। যেটা আমরা কম শুনে থাকি সেটা হলো একজন স্বামীর দায়িত্ব, স্ত্রীর প্রতি যে দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা কমই শুনে থাকি। কথা কন ঠিক কিনা? খালি স্ত্রী সেবা যত্ন করবে স্বামীর, স্বামীর পক্ষ থেকে কোনো দায়িত্ব নাই, এই আলোচনা আমরা কোনো সময় করি না। খালি আলোচনা করি যে স্ত্রীর স্বামীকে সেবা করতে হবে, স্বামীর যত্ন নিতে হবে, স্বামীর হুকুম অমান্য করা যাবে না, স্বামীর সেবা না করলে জাহান্নামে যাবে। কিন্তু কম সংখ্যক ভাবে আমরা আলোচনা করি স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীর প্রতি, আছে না? একজন সৎ চরিত্রবান পুরুষে সবচাইতে নিকটতম যিনি কাছের মানুষ তিনি হলেন একজন ঘরের স্ত্রী। একজন পুরুষের নিকটতম যিনি তিনি হলেন ঘরের স্ত্রী। পৃথিবীতে একমাত্র স্ত্রী যারা কিনা স্বামীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছুর মায়া ত্যাগ করে স্বামীর জন্য অজানা অচেনা বাড়িতে চলে আসে। কথা বলেন, আসে না? একমাত্র স্বামীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে। এই জন্যই স্বামীর কর্তব্য হলো, একজন পুরুষের কর্তব্য হলো স্ত্রীর যথাযথ মূল্যায়ন করা, স্ত্রীর যথাযথ মূল্যায়ন করা, স্ত্রীকে গুরুত্ব দেওয়া। স্বামীর এটা হচ্ছে কর্তব্য। আজকের আমার আলোচনার বিষয় হলো স্বামী হয়ে স্ত্রীর জন্য করণীয় কি, এটা হচ্ছে আলোচনার বিষয়।
স্ত্রী হয়ে স্বামীর জন্য কি করবে এটা আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো একজন স্বামী, আদর্শ স্বামী স্ত্রীর জন্য কি করবে এটাই হচ্ছে আলোচনা। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমি জানতে চাই যে একজন মানুষ একাকী জীবন বলেন, সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন এবং রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না? একজন মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে বিশ্বনবীর জীবনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে উল্লেখ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জীবনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর জীবনের মধ্যে তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। এই জন্যই নবীজি বলেছেন, হে যুবকেরা, হে বিবাহিত পুরুষেরা, হে যুবক শুনো, আমি নবীর কাছ থেকে কিভাবে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে আমার কাছ থেকে তোমরা শুনো। স্ত্রীকে স্বামীর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এই হাড়ের ভিতরে সবচাইতে উপরের হাড় দিয়ে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উপরের হাড়টা হলো বাঁকা হাড়। নবীজি বলেছেন, তোমরা যদি স্ত্রীকে পুরোপুরি সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি স্ত্রীকে আপন অবস্থায় তোমরা ছেড়ে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা কৌশলভাবে, সুন্দরভাবে স্ত্রীর সঙ্গে তোমরা সদাচরণ করো, স্ত্রীর সঙ্গে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। বলা হয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন যে স্ত্রীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। স্বামীর পাঁজরের হাড়, সবচেয়ে উপরের হাড়টা দিয়ে সৃষ্টি করা হয়েছে, যে হাড়টা বাঁকা। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যদি স্ত্রীকে পুরাপুরি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি আপন অবস্থায় ছেড়ে দাও তাহলে এটা বাঁকা বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা কৌশল করে জীবন পরিচালনা করো, তোমরা স্ত্রীর সঙ্গে মহব্বতের সহিত কৌশল করে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে যে বিষয়টা একটু আলোচনা করব সেটা শুনে পর্দার আড়ালে মা বোনেরা একটু রাগ করবেন, মানে মন খারাপ করবেন। আবার আপনারা যারা সামনে আছেন একটু খুশি হবেন। বলবো, কথা বলেন, বলবো কি? মা বোনেরা একটু মনে মনে রাগ করবেন, আবার পুরুষ মানুষ একটু খুশি হবে, একটু খুশি হবেন। আপনারা আলোচনা করব। একজন পুরুষ মানুষ আপনারা জানেন কয়জন পর্যন্ত বিবাহ করতে পারে? জোরে কথা বলেন, কয়জন? একজন পুরুষ মানুষ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা পর্যন্ত বিবাহ করতে পারে। এটা নিয়ে মা বোনদের মন খারাপের কিছুই নাই। এই চারজন বিবাহের ব্যাপারে কে অনুমোদন দিয়েছেন? কথা বলেন, কে অনুমোদন দিয়েছেন? জোরে কথা বলেন, কে অনুমোদন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের যাদের ভালো লাগে সেখান থেকে এক এক
অথবা 2 2 অথবা 3 3 অথবা 4 জন পর্যন্ত বিবাহ করে নাও। 4 জন বিবাহ করার অনুমোদন ইসলাম দিয়েছে। এই জায়গায় মা বোনেরা একটু রাগান্বিত হয়। সব কিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামীর হক অন্য কাউকে দিতে সহ্য হয় না। বাস্তব নাকি অবাস্তব? জোরে কথা বলেন। সব কিছু সহ্য করবে, কিন্তু স্বামীর হক অন্য কাউকে দিবে না। স্বামী অন্য কাউকে বিবাহ করুক, এটা তারা চায় না। প্রিয় উপস্থিতি, ইসলাম 4 জন বিবাহের অনুমোদন দিয়েছে। এই 4-এর অধিক, 4-এর বেশি বিবাহ করা হালাল নাকি হারাম? কথা বলেন। বুঝেন নাই না? ইসলাম 4 জন অনুমোদন দিয়েছে। কয়জন? 4 জন। এই 4-এর বেশি, 4 জনের অধিক বিবাহ করা হালাল নাকি হারাম? ইসলাম কি এটা সমর্থন করে? কথা বলেন। সমর্থন করে না। সেদিন ফেসবুকে দেখলাম কুষ্টিয়া সদর উপজেলা একজন ব্যক্তি 7 জন বিবাহ করেছে, 7টা বিবাহ করেছে। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে 7 জন স্ত্রী নিয়ে খুব সুখে শান্তিতে আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, 7 জন কি ইসলাম অনুমোদন দিয়েছে? কথা বলেন, দিয়েছে? ইসলাম 4 জন অনুমোদন দিয়েছে। এই 4 জনের বেশি বিবাহ করা ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম নির্যাতন থেকে কুরআন নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু 4 জন বিবাহ করার অনুমোদন ইসলাম দিয়েছে, এখন আপনারা মনে করছেন যে এখন একটা বিবাহ করেছি আর একটা বিবাহ করব, যেহেতু ইসলাম অনুমোদন দিছে। মনে মনে কল্পনা করতে পারেন না? মনে মনে ভাবতে পারেন না যে যেহেতু 4টা অনুমোদন দিছে আর একটা বিবাহ করব? আপনাদের কাছে আমি বলতে চাই, কোন সময় দেখবেন মাইকিং করে সিম বিক্রি করে না? করে কিনা? কথা বলেন। অমুক সিম একদম ফ্রি, এরকম মাইকিং করে কিনা? আপনি মাইকিং শুনে ভাবলেন বাহ চমৎকার, তাহলে তো সিম কিনাই যেতে পারে যেহেতু একদম ফ্রি। দেখবেন এই একদম ফ্রির পিছনে ছোট্ট করে দেওয়া থাকে শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য। শর্তটা কি? শর্তটা হলো বাংলালিংক সিম, গ্রামীণ সিম, তারা বলতেছে যে একদম ফ্রি। শর্ত হলো মাত্র 80 টাকা রিচার্জ। মাত্র 80 টাকা রিচার্জ। আচ্ছা বলেন তো, সিম কি তাহলে ফ্রি হলো? সিম কি ফ্রি হলো? তো আপনাদের এটা দৃষ্টান্ত দিলাম, ইসলাম যেহেতু 4 জন অনুমোদন দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্তও দিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি 4 জন বিবাহ করার অনুমতি প্রদান করেছি, কিন্তু ছোট্ট করে একটা শর্ত দিয়ে দিয়েছি। শর্তটা হলো কি? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। শর্তটা হলো, যেহেতু 4 জন বিবাহ করার অনুমোদন ইসলাম দিয়েছে, তোমরা যদি স্ত্রীদের মধ্যে যদি সমতা না করতে পারো, স্ত্রীদের হক যদি যথাযথভাবে পালন না করতে পারো, স্ত্রীর মূল্যায়ন যদি তোমরা না করতে পারো, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে 2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, 1 জন স্ত্রী নিয়েই সুখে শান্তিতে জীবন যাপন করো। শর্ত কি? শর্ত হলো যে তোমরা যদি 4 জন স্ত্রীর মধ্যে সমতা সৃষ্টি না করতে পারো, তাহলে কয়জন নিয়ে সুখী থাকো? কথা বলেন। 1 জন নিয়েই সুখী থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কুরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাজারুহা কাল মুআল্লাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা একের অধিক স্ত্রী গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছো, তোমরা জেনে রাখো, তোমরা যতই চেষ্টা করো, যতই প্রচেষ্টা করো না কেন, স্ত্রীদের মধ্যে সমান অধিকার তোমরা কোনোদিন দিতে পারবে না। এমন হয়ে যাবে, তোমরা একের অধিক যখন স্ত্রী গ্রহণ করবে, একজনের প্রতি বেশি মহব্বত করবে, একজনের দিকে বেশি ঝুঁকে যাবে, ঝুঁকে গিয়ে অপরজন স্ত্রীর মূল্য তোমরা দিবে না। আল্লাহ বলছে, যখন তোমরা সমানভাবে স্ত্রীর মূল্যায়ন করতে যাবে, সমানভাবে স্ত্রীর মূল্যায়ন তোমরা করতে পারবে না। দেখা যাবে একজন স্ত্রীর প্রতি তুমি বেশি ঝুঁকে গেছো, একজন স্ত্রীকে বেশি মহব্বত করছো, আর অন্যজনের কোনো খোঁজ খবরই তুমি নিচ্ছ না। এরকম সমাজের মধ্যে হয় কি হয় না? কথা বলেন। সমাজের মধ্যে আছে, বিবাহ করেছে, পরবর্তীতে আরেকটা বিবাহ করে, তখন দ্বিতীয় স্ত্রীকে খুব ভালোবাসে, প্রথম স্ত্রীর কোনো খবর নেই না। প্রথম স্ত্রী তার সন্তান কি খেলো, কি পড়লো, কোথায় গেল, কিভাবে জীবনযাপন করলো, ওই স্বামী আর কোনো খোঁজখবর নেয় না। দ্বিতীয় স্ত্রীকে নিয়েই সব সময় বিজি ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, যার একের অধিক স্ত্রী রয়েছে, দুইজন স্ত্রী রয়েছে, এরা যদি সমতা সৃষ্টি না করতে পারে, স্ত্রীর হক যদি আদায় না করতে পারে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এমন ভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে, ওই ব্যক্তির চেহারার এক পাশ অবশ্যই কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের মাঠে স্ত্রীদের মধ্যে যদি সমতা সৃষ্টি না করতে পারে, হক যদি আদায় না করতে পারে, তাহলে কিয়ামতের দিন ওই মানুষের এক সাইড অবশ হয়ে যাবে। এই অবস্থায় কিয়ামতের মাঠে সে উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের মাঠে হাসরবাসী দেখে চিনে ফেলবে, এই ব্যক্তি দুনিয়ার জীবনে স্ত্রীদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদেরকে সঠিক মূল্যায়ন করার জন্য পুরুষদের জন্য বলেছেন। প্রিয় উপস্থিতি, একজন বিবাহিত পুরুষের স্ত্রীর প্রতি 10টি দায়িত্ব আছে। কয়টি? জোরে কথা বলেন, কয়টি? একজন পুরুষের স্ত্রীর প্রতি 10টি কর্তব্য আছে। এই 10টি কর্তব্য যদি কোনো পুরুষ পালন করতে পারে, তাহলে ওই পুরুষটি হলো আদর্শ স্বামী। ওই পুরুষটি আদর্শ স্বামী। যদি 10টি হকের মধ্যে যদি সে পালন না করতে পারে, তাহলে স্ত্রীর কাছে ওই স্বামী আদর্শ স্বামী হতে পারে না। আমার প্রিয় ভাইরা, একজন পুরুষের প্রথম নাম্বার দায়িত্ব হলো, একজন স্বামীর প্রথম নাম্বার দায়িত্ব হলো স্ত্রীর প্রতি, সেটা হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ। এক নাম্বার দায়িত্ব হলো স্বামী স্ত্রীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে। কিভাবে জীবনযাপন করবে? সৎভাবে। এক নাম্বার হলো পুরুষের দায়িত্ব হলো স্ত্রীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করা, সৎভাবে জীবনযাপন করা, উত্তমভাবে জীবনযাপন করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার দায়িত্ব। আপনি কি সৎভাবে উত্তমভাবে স্ত্রীর সঙ্গে জীবনযাপন করছেন কিনা সেটা আপনিই ভালো করে জানেন। তাহলে একজন স্বামীর 10টি কর্তব্য আছে। কয়টি কর্তব্য? 10টি। তার মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ, সৎভাবে উত্তমভাবে জীবনযাপন করা। উত্তমভাবে স্ত্রীর সঙ্গে জীবনযাপন করতে হবে, স্ত্রীর মূল্যায়ন করতে হবে, স্ত্রীকে গ্রহণযোগ্য নিয়ে মূল্যায়ন করতে হবে, স্ত্রীকে গুরুত্ব দিতে হবে। তাহলেই স্ত্রী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহ রাসূল বলেছেন যে যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, তার প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশীকে মহব্বত করে এবং তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে মহব্বত করে, স্ত্রীকে মূল্যায়ন করে। সকলে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের এই মাহফিলের আয়োজনটা মাদ্রাসার উদ্যোগে। মাদ্রাসা এবং জেনারেল শিক্ষা, এর মধ্যে পার্থক্যটা কি? আজকে বর্তমান জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা হয়তো জানেন, বর্তমান ফেসবুকে, বর্তমান অনলাইনে যেই জিনিসটা বেশি তুলপার হচ্ছে, সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে শরীফ শরীফা হওয়ার গল্প। কথা বলেন, শরীফ শরীফা হওয়ার গল্প। আজকে জেনারেল শিক্ষার ভিতরে কিভাবে ডিম ভেজে খেতে হয় এই শিক্ষা দেওয়া হয়, কিভাবে সাইকেল চালানো হয় এই শিক্ষা দেওয়া হয়। যত নিম্নমানের শিক্ষা আছে জেনারেল শিক্ষার মধ্যে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আর মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আছে বিধায় আজকে বাংলাদেশের নক্ষত্র শাহ আল্লামা শফি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি জন্ম নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে বিধায় আজকে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো বিশ্ববিখ্যাত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে বিধায় আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বিশ্ববিখ্যাত মানুষ পৃথিবীর জমিনে জন্ম নিয়েছিলেন। কথা বলেন, আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে বিধায় বীর শ্রেষ্ঠ যিনি বাংলার হুঙ্কার আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে বিধায় খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিবের মতো এরকম তারুণ্য, এরকম ইসলামের দিকে বক্তৃতা দেওয়ার মতো, ইসলামের পক্ষে কাজ করার মতো এদের মতো বীর সৈনিক বাংলাদেশের মধ্যে এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্যই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আজকে দেখেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এমন উন্নত হয়েছে, মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় প্রস্রাব করে না করে। আর স্কুল ভার্সিটিতে পড়াশোনা করা, এই যে এখন তো প্যান্ট বের হয়েছে জিন্স, যেটা ইচ্ছা করলেও বসা যায় না, দাঁড়ায় প্রস্রাব করতে হয়।